নমস্কার। আচ্ছা ভাবুন তো, বাঙালির প্রিয় বেগুন ভাজা কিন্তু কড়াইতে এক ফোঁটা তেল নেই। ভাবছেন এটা কোনো ম্যাজিক নাকি সায়েন্স ফিকশন? ইতিহাস বলে বেগুন ভাজা ছাড়া আমাদের ডাল ভাত অসম্পূর্ণ। কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে আমরা স্বাদ চাই, স্বাস্থ্যও চাই। তাই আজ আমরা আপনাদের দেখাবো এমন এক বিপ্লব যেখানে তেল ছাড়াই বেগুন হবে মুচমুচে আর লোভনীয়। কী করে সম্ভব? চলুন দেখি। প্রথমে একটি বেগুন ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে মাঝারি সাইজের, মানে মাঝারির থেকেও একটু পাতলা হবে আর কি, বেশি পাতলা কিন্তু হবে না। ঠিক আমরা যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই গোল গোল করে আপনারাও কেটে নেবেন। তো দেখুন বেগুনগুলো কিন্তু আমাদের প্রায় কাটা হয়ে গেছে। এবারে ওই কাটা বেগুনগুলোকে আরও একবার খুব ভালো করে আমরা ধুয়ে নেব। বেগুনগুলো ভালো করে আরেকবার ধুয়ে নেব, কারণ বেগুনগুলোর মধ্যে কষ বেরায়, তাই ভালো করে 2 থেকে 3 বার আরেকবার ধুয়ে নিতে হবে। বেগুনগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর যোগ করব নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর বেগুনগুলোর সাথে খুব ভালোভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে এবং এটা মাখিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব সাইডে। তারপরেই তৈরি করব একটি পাউডার মিক্সচার। তার জন্য নিয়ে নেব 2 টেবিল স্পুন বেসন। এই যে দেখুন 2 টেবিল স্পুন বেসন নিয়েছি, আর 2 টেবিল স্পুনই নিয়ে নেব আমরা চালের গুঁড়ো, মানে যত বেসন নেব ঠিক ততটাই চালের গুঁড়ো নেব সমান সমান। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু বেগুনে লবণ আছে তাই পরিমাণ বুঝে লবণ দেবেন। আর দিয়েছি অল্প পরিমাণ চিনি। তারপরেই দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। আর দিয়েছি অল্প গরম মশলা, বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। আর চাট মশলাটা দিলে কি হবে, একটু চটপটে ফ্লেভার আসবে। আর দিয়ে দেব ভেজে রাখা মেথি পাতা, মানে কস্তুরি মেথি। সমস্ত গুঁড়ো উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব একে অপরের সাথে। এবারে দেখুন আমাদের পাউডারের মিক্সচারও রেডি, আর এদিকে বেগুনও রেডি। এবারে বেগুনগুলোকে একে একে পাউডারের মিক্সচারের মধ্যে ভালো করে কোট করে নেব। ঠিক এইভাবে চেপে চেপে ভালো করে কোট করে নিয়ে তারপরে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা যে গুঁড়োটা আছে ওটা বেরিয়ে যায়। প্রত্যেকটা বেগুন ঠিক এইভাবেই আমরা ওই গুঁড়ো মিক্সচারের সাথে ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব। আর তারপরে হালকা একটু ঝেড়ে নেব যাতে এক্সট্রা পাউডারটা ঝরে পড়ে যায়। দেখুন ঠিক এইভাবে তো প্রত্যেকটা বেগুন আমাদের কোট করা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমরা কি করব, 10 মিনিট এটাকে এইভাবে একটু রেস্টে রেখে দেব, যাতে মিক্সচারটা ভালোভাবে বেগুনের ভেতরে অ্যাডজাস্ট হয়ে যায়। এবারে ওভেনে আমরা একটি প্যান বসিয়ে হাই হিটে প্যানটিকে ভালোভাবে গরম করে নেব। তো দেখুন 10 মিনিট পর কিন্তু মশলাগুলো বেগুনের ভেতরে খুব ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমকে লো রেখে এক এক পিস বেগুন প্যানের মধ্যে দিয়ে দেব। এবারে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো এটাকে আমরা ভেজে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে অপর পিঠ আমরা পাল্টিয়ে দেব। এইভাবে 1 থেকে 2 বার করার পর অপর পিঠ ও লাল করে ভেজে নেব। তাহলে দেখবেন বেগুনগুলো খুব ভালোভাবেই লাল করে ভাজা হয়ে যাবে এবং বাইরেরটা হবে মুচমুচে কিন্তু ভেতরটা হবে নরম। তো দেখুন অপর পিঠ উল্টে আবার আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট অপর পিঠ রান্না করে নেব। তো দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু আমাদের খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখুন এক একটা বেগুন আমি উল্টিয়ে দেখাচ্ছি, কোনো কিন্তু কাঁচা নেই, সব কিন্তু খুব ভালোভাবেই লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে একটি প্লেটে আমি প্রত্যেকগুলো বেগুন ভাজা তুলে রেখে দেব। তো বেগুন ভাজা আমাদের হয়ে গেছে, আর এই সাউন্ডটা শুনে বুঝতে পারছেন যে বেগুনটা আমাদের ঠিক কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরটা দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে দেখলেন তো বিনা তেলে কিভাবে খুব অল্প উপকরণে ভেতরে নরম আর বাইরে মুচমুচে বেগুন ভাজা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ব্যাস, দেখলেন তো, তেল ছাড়া বেগুন ভাজা শুনে যারা হাসাহাসি করছিল তাদের জন্য এটা কিন্তু একটা সুন্দর জবাব। ইতিহাসের এই পুরনো স্বাদ কিন্তু একবিংশ শতাব্দীর হেলদি টুইস্ট। ট্রাই করে দেখুন আর বিশ্বাস করুন, জিভ আর শরীর দুই আপনাকে কিন্তু ধন্যবাদ জানাবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।